বিশ্বব্যাপী হাম, যক্ষ্মা ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগের প্রকোপ বাড়লেও সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসের নাম। এমপক্স মূলত মাঙ্কিপক্স নামক ভাইরাসজনিত রোগ। জলবসন্ত বা গুটি বসন্তের মতো মাঙ্কিপক্স একটি আলাদা ধরনের পক্স ভাইরাস। রোগটি শুরুর দিকে প্রাণী থেকে মানবদেহে স্থানান্তরিত হলেও বর্তমানে এটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। এই রোগে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা সহ পায়ের সন্ধিস্থল, গলা বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত এই ফুসকুড়ি মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যেই এই রোগটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। তবে শারীরিকভাবে দুর্বল মানুষ ও শিশুদের ক্ষেত্রে এই রোগটি শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে, যার ফলে হতে পারে মৃত্যু। কঙ্গো প্রজাতন্ত্রে 2024 সালের শুরু থেকে 14,000-এরও বেশি সংক্রমণ এবং 524 জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার 34টি দেশে এখন পর্যন্ত এমপক্স ভাইরাসের সংক্রমণের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দেশে এই রোগ ও রোগের ধরন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ সতর্কতাও জারি করা হয়েছে। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কিপক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। People will continue to cross a border, whether it is a legal crossing or an illegal crossing. It doesn't stop a disease from spreading. এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। রোগের উপসর্গযুক্ত ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সম্পর্কে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে শিশুদের এই রোগ আক্রান্ত ও মৃত্যুর হার সবথেকে বেশি। পুষ্টিহীনতায় ভুগতে থাকা ব্যক্তি সহ গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে। সম্প্রতি পাকিস্তানে এমপক্সে একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশেও জারি করা হয়েছে অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা। বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র। এমপক্স বা মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য গুটি বসন্তের ভ্যাকসিন কিছুটা পরিবর্তিত করে আফ্রিকায় সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে। এমপক্সের জন্য যে টিকা আছে তার উৎপাদন অনেক কম থাকায় উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরই কেবল এই টিকা দেয়া হচ্ছে। মাঙ্কিপক্সের টিকার ব্যাপক উৎপাদন কিংবা সরবরাহের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেউ এই রোগে আক্রান্ত হলে রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোস্কার ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জলবসন্তের রোগীর মতো করে এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স ছোঁয়াচে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভাইরাসটি না ছড়িয়ে পড়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।